বরণ করে নেবে পান্ডুয়া অঞ্চলের প্রধান মাননীয়া ফুলমণি মুর্মু। উপস্থিত হয়েছেন বিধায়ক মাননীয় চিন্ময় দেব বর্মন। উপস্থিত আছেন বরিষ্ঠ কার্যকর্তা এবং সহসভাপতি মাননীয় मुरलीधर सरकार बढ़ाना है। हमें नई शक्ति से आगे बढ़ना है, नए विश्वास से आगे बढ़ना है और भारत की जड़ों से जुड़ते हुए हमने बीते वर्षों में करोड़ों लोगों का जीवन बदला। इसी मंत्र ने देश की एकता को और इसी मंत्र ने दशकों से उपेक्षित जनजातीय समाज को मुख्य धारा के मंत्र को मजबूत करने की शपथ ली। न विकास में कोई पीछे रहे और विकसित भारत के सपने को पूरा करेंगे। इसी संकल्प के साथ आप हमेशा हमेशा हमने 15 नवंबर को माननीय फुलमणि मुर्मू। माननीय फुलमणि मुर्मू এরপর আমরা সময় আসে তারা দু হাত তুলে নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করেন। সেই মহান গাজলের জনতাকে চরণে আমি আমার হাজার হাজার প্রণাম জানাই, নমস্কার জানাই এবং অভিনন্দন জানাই। ভগবান বিরসা মুন্ডার জন্ম হয়েছে। ভগবান বিরসা মুন্ডা ছোটবেলা থেকেই আদিবাসী সমাজের বন জঙ্গল তার উপর অর্থাৎ বিদ্রোহের ডাক দিয়েছিলেন। ইংরেজ সমাজকে, ইংরেজ শাসককে আদিবাসী সমাজের উপরে এই অত্যাচার বন্ধ করতে বাধ্য করেছিলেন। তার নেতৃত্বে আদিবাসীরা আন্দোলন করে ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট, ব্রিটিশরা সেই সময় তার বিরসা মুন্ডার আন্দোলনের ফলেই কিন্তু আদিবাসীদের জমি জল জমি রক্ষা করার জন্য ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট পাস হয়, যা বর্তমানে এখনো লাগু আছে এবং যা আদিবাসী সমাজের জল জমি জঙ্গলের উপরে অধিকারকে প্রতিষ্ঠা করছে। এবং এই অধিকার জল জঙ্গল জমিনের উপরে ভারতীয় জনতা পার্টি মনে করে ভারতবর্ষ धरती आबा भगवान बिरसा मुंडा अमर रहे, धरती आबा भगवान बिरसा मुंडा अमर रहे। महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अमित शाह जिंदाबाद, भारत माता की। बंधुगण, आज के धरती आबा भगवान बिरसा मुंडार 150তম জন্মদিবস উপলক্ষে আজকে আমরা এখানে গাজলে উপস্থিত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী গুজরাট থেকে আমাদের কিছুক্ষণ আগে সম্বোধন করলেন। সেখানে গুজরাটের মাননীয় মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল সাহেব উপস্থিত আছেন বা ছিলেন বলা ভালো। আমাদের মঞ্চে উপস্থিত আছেন উত্তর বাংলার সভাপতি মাননীয় শ্রী প্রতাপ সিং মহাশয়। আমাদের গাজলের ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। धरती आबा भगवान बिरसा मुंडा अमर रहे, अमर रहे, अमर रहे। धरती आबा भगवान बिरसा मुंडा अमर रहे, अमर रहे, अमर रहे। धरती आबा भगवान সবার সাথ সবার বিকাশ। কিভাবে সবার সাথ সবার বিকাশ করতে হয় দেখুন। আমি আমাদের লোকাল উদাহরণ দিয়ে শুরু করি। আমাদের এই যে উত্তর মালদা লোকসভা, এই উত্তর মালদা লোকসভা কোনো সংরক্ষিত আসন নয়। এখানে যে কেউ দাঁড়াতে পারে, জেনারেল কাস্ট থেকে দাঁড়াতে পারে, এসসি দাঁড়াতে পারে, এসটি দাঁড়াতে পারে, যে কেউ দাঁড়াতে পারে। কিন্তু ভারতীয় জনতা পার্টি দুবার আদিবাসী সমাজ থেকে খগেন মুর্মুকে টিকিট দিয়ে তাকে এমপি করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করেছে। অন্য কোনো রাজনৈতিক দল সেই সাহস করে না। পুরস্কার পেয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন না? এরা হচ্ছে আদিবাসীদের সমাজ সম্পর্কে এই ধরনের আচরণ করে। আজকে খগেন মুর্মুর রক্ত ঝরাচ্ছে। কখনো দ্রৌপদী মুর্মু কেমন দেখতে তা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা বক্তব্য রাখছে। আর কখনো কমলনিধিকে এই ধরনের গুরুমাকে এই ধরনের কথা শুনতে হচ্ছে। তাই এই সরকার, আমার পূর্ববর্তী বক্তা আমাদের গাজলের বিধায়ক বললেন যে গতকাল বিহারের রেজাল্ট দেখিয়ে দিয়েছে, বিহারের নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষের মানুষ, এই পূর্ব প্রান্তের মানুষ
আরো একবার ভরসা যদি কারো উপর রেখে থাকে তার নাম নরেন্দ্র মোদী, তার উপর ভরসা রেখেছে এবং আমাদের বিশ্বাস বাংলার মানুষও নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আদিবাসী সমাজের উন্নয়নের জন্য একের পর এক প্রকল্প আমাদের সরকার নিয়েছে। আমাদের এখানে আদিবাসী ভাইরা আমাকে দাবি জানালেন করে আদিবাসী মিনিস্ট্রি মন্ত্রণালয় তৈরি করে জুয়েল ওরাও মন্ত্রী হয়েছিলেন, এখনো সেই জুয়েল ওরাও বর্তমানে ট্রাইবাল মিনিস্টার আছে, তার সাথে দেখা করে আমরা আমাদের দাবিপত্র তার হাতে তুলে দেব এবং আমাদের বিশ্বাস যে তার সাথে কথা বলে আমরা এটাকে করতে পারবো। আর দিল্লির মানুষকে দেখুন, দিল্লির সরকার 5 লক্ষ টাকা দিত, আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা, দুই হাতে লাড্ডু, এ হাতে রাজ্য সরকারের 5, এ হাতে মোদির 5, 5 10 লাখ টাকা দিয়ে তারা 1 বছরে চিকিৎসা করতে পারছে। কারণ দিল্লির লোক ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় বসিয়েছে, আপনারা ক্ষমতায় বসান, আপনাদের কাছে সেই সুযোগ সুবিধা। আজ আদিবাসী সমাজকে পলায়ন করতে হচ্ছে, এখান থেকে ধান লাগানোর কাজ করতে অন্য জায়গায় যেতে হচ্ছে, রোজগার নেই। আর শুধু আদিবাসী সমাজের কথা কি বলবো, সব সমাজের গ্রামে গেলে দেখা যাবে গ্রামের